ধনী তৃণমূলের দলের মেয়র ববি হাকিমের আবদারটা একবার শুনুন। গরিব হকারদের দোকান ভেঙে দেওয়া হবে, আবার হাসি মুখে দাঁড়িয়ে সেই দোকান ভাঙতেও দিতে হবে, এরকমই আবদার করছেন ফিরহাদ হাকিম। তার দাবি বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে কলকাতা পুরসভার পৌর আধিকারিক হেনস্থা হয়েছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুলিশকে বলা হয়েছে যাতে এই ধরনের বেআইনি নির্মাণ ভাঙতে গেলে সহযোগিতা করা হয়। বেআইনি কাজ করব, আবার গায়ের জোর দেখাবো, এসব তো চলতে পারে না। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। আমাদের কিছু ইলিগাল পোর্শন ভাঙতে গিয়ে কিছু মানুষ হ্যারাস হয়েছে, মানে হেনস্থা করা হয়েছে। সেটা আমার কাছে রিপোর্ট এসছে, ডিজি কে বলেছে স্ট্রংলি দিয়ে আমরা এটা জানাবো, যাতে আইনত যদি আমরা করতে যাই তাতে যদি কোনো বাধা হয় তাহলে আমরা কঠোর ভাবে, আরো বেশি কঠোর হয়ে সেখানে যাবো। দুদিন ধরে যে ঘটনা দেখা যাচ্ছে, আমাদের পুলিশকে ডাকা, পুলিশ নিজে ওখানে মারধরে হ্যারাসমেন্ট থেকে পুলিশ চলে যাচ্ছে, সেটা আমাদের নিয়ে যেতে হবে। বেআইনি করবো আবার মস্তানিও করবো, দুটো তো হয় না। আমাদের কিছু ইলিগাল পোর্শন ভাঙতে গিয়ে কিছু মানুষ হ্যারাস হয়েছে, মানে হেনস্থা করা হয়েছে। সেটা আমার কাছে রিপোর্ট এসছে, ডিজি কে বলেছে স্ট্রংলি দিয়ে আমরা এটা জানাবো, যাতে আইনত যদি আমরা করতে যাই তাতে যদি কোনো বাধা হয় তাহলে আমরা কঠোর ভাবে, আরো বেশি কঠোর হয়ে সেখানে যাবো। দুদিন ধরে যে ঘটনা দেখা যাচ্ছে, আমাদের পুলিশকে ডাকা, পুলিশ নিজে ওখানে মারধরে হ্যারাসমেন্ট থেকে পুলিশ চলে যাচ্ছে, সেটা আমাদের নিয়ে যেতে হবে। বেআইনি করবো আবার মস্তানিও করবো, দুটো তো হয় না। বেআইনি জবরদখল হটাতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর হচ্ছে কলকাতা সহ রাজ্যের অন্য পুরসভা ও পুলিশ। রাস্তায় জবরদখল হটাতে শুরু হয়েছে অভিযানও। হকারদের অভিযোগ, তাদের পুনর্বাসন তো দুরস্ত, সেভাবে দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ও নাকি দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যে হকারদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতেও কিন্তু একেবারে মিস্টার কুল কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কোথাও কোনো হকার উচ্ছেদ হয়নি। শুক্রবার 12 জুলাই ফিরহাদ হাকিম বলেন, আগেও বারবার বলেছি, আবারও বলছি, কোনো হকার উচ্ছেদ হয়নি। হকার মনে পার্মানেন্ট দোকান নয়, টিনের শেড দেবে, ইট দিয়ে দোকান করে নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন তাদের জন্য গোডাউন করতে, আমরা সেই ব্যবস্থা করেছি। হকার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন ফিরহাদ। বিরোধী ভাইদের কাজ নেই তো খই ভাজ, হকারদের সমস্যা মিটে গেছে, এখন তাদের ঘুম ভেঙেছে। একটা হকার তাদের নেই, একটা ইউনিয়ন তাদের নেই। সেই সব জায়গায় বেআইনি দখল হয়েছে সরকারি জমিতে, সেখানে উচ্ছেদ হয়েছে। যে বুলডোজার রেল নিয়ে এসেছিল, আমাদের সংস্কৃতি বুলডোজার নয়, তাদের সংস্কৃতি বুলডোজার। এটা হচ্ছে তাদের কম্পিটিশন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আগের বারও প্রেস কনফারেন্সে বলেছি, আজকে হাউসেও বললাম, আবার রিপিট করছি, দেয়ার ওয়াজ নো eviction of hawker in Calcutta. না মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে, না ক্যালকাটা কর্পোরেশন করেছে, না কলকাতা পুলিশ করেছে। নিশ্চিতভাবে 1/3 অফ দি ফুটপাথ, যেটা সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেটা হকারদের বসার অধিকার আছে। হকার মানে পার্মানেন্ট দোকান নয়। হকার মানে হকিং করবে, চলে যাবে, অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায়, কিন্তু পার্মানেন্ট স্টল এরিকশন করবে, ইট দিয়ে বানাবে, টিনের শেড দেবে, সেটা হকার নয়। গড়িয়াহাটে আমরা কি করেছি, হকারদের জন্য স্ট্রাকচারাল করে দিয়েছি। সেখানে 1/3 অফ দি ফুটপাথের হকার বসবেন, তারা ব্যবসা করবেন, সন্ধ্যাবেলা চলে যাবেন। এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে, কাছাকাছি আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি, শিগগিরই সেখানেও রাখার জন্য বন্দোবস্ত করব। অনেকে নিয়ে বাড়ি চলে যান, অনেকে আবার কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন, আবার যারা পারবেন না তারা আমাদের এই গোডাউনগুলোতে রাখবেন, সেখানে অগ্নি নির্বাহ ব্যবস্থাও থাকবে। এখন আমার বিরোধী ভাইয়েরা, তাদের কাজ নেই তো খই ভাজ, তাদের অনেকদিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে। হকারের প্রবলেম কিন্তু আজ থেকে 10 দিন আগে মিটে গেছে। এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে, সার্ভেটা হয়ে গেছে। আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্নয় জমা দেব।
এই সময় হকার নিয়ে একটা বাজার গরম, একটা হকার ইউনিয়ন ওদের নেই, একটা হকার ওদের সাথে নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র, আপনার বলার অধিকার আছে বলছেন। আমরা হকার নিয়ন্ত্রণ করেছি, আর যেসব জায়গায় ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলোর এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন সবাই ছিল। এনক্রোচমেন্ট, ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড। রিসেন্টলি রামপুরহাটে হকার উচ্ছেদ হয়েছে। আমাদের হকার আমরা বলে একটা সাইড সরিয়ে দিয়েছি, বসছে। কিন্তু রেল, যে বুলডোজারের কথা উনি বললেন, সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসেছিল, রেল হকার উচ্ছেদ করার জন্য, টোটাল রামপুরহাট থেকে। সুতরাং বুলডোজার আমাদের কাজ না, আমাদের কাজ মানুষকে বোঝানো। ওদের কালচার হচ্ছে বুলডোজার, যোগী বাবার বুলডোজার, ওই এখন কি রেল মিনিস্টার নামটা কি জানো, অশ্বিনী বৈষ্ণবের বুলডোজার, এদের বুলডোজার। আমরা বুলডোজার ব্যবহার, ওটা তো কম্পিটিশন, ওটা হচ্ছে কম্পিটিশন। এই সিপিএম করে ফেলেছে, এই আমি পিছিয়ে গেলাম, আরে কি করছো, আরে অমিত শাহ জানলে রেগে যাবে, একটা করে ফেলো, ছোট করে ফেলো। এটা হচ্ছে কম্পিটিশন। আমরা বাংলার মানুষের সাথে ছিলাম, বারবার বাংলার মানুষ রায় দিয়েছে যে আমাদের কাজে সন্তুষ্ট, এবং সেই অনুযায়ী হকার থেকেও নিশ্চিতভাবে আমরা নিয়ন্ত্রণ করছি। হকার 1/3 বসবে, বাদ বাকি 2/3 মানুষ যাওয়া আসা করবে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। রাইট টু লিভ, আমি আমার ছোটখাটো ব্যবসা করে আমি আমার পরিবার বা আমার নিজের পেট চালাবো, এটা মানুষের অধিকারের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী একটি বক্তব্যকে হাতিয়ার করে একটি নিম্ন প্রস্তাবের চেষ্টা করলেন। মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে কাউন্সিলররা হকার বসিদারকে অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। কি বলবেন? এরকম হয় কোনো বলেনি। হকার যেখানে যেখানে হকার হয়ে যায়, হকার ইউনিয়ন থাকে, হকার নেতা থাকে। আমি জানি না 2-1 জায়গায় কাউন্সিলর হকার নেতা কিনা, কিন্তু জেনারেলি আমার জানা নেই। আর এই হকার ইউনিয়ন আজকে না, এগুলো বামফ্রন্ট আমল থেকে বসেছে, সেই সময় অপারেশন বুস্টার হয়েছে, এই কি সানশাইন হয়েছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এগুলো, এই সমস্যাটা আজকে না, অনেক দিনের। মুখ্যমন্ত্রী এরকম কোনোদিন বলেননি যে ইয়ে করব। তো যাই হোক, এসব নিয়ে আমি চিন্তিত না, কারণ হকাররাও নিচেও জানে আমি যখন যাই কার নামে জিন্দাবাদ করি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।